কাজের আগে যদি সব বলে দিই তাহলে তো কাজের যে একটা চমক, কাজের সৌন্দর্যতা কোনো কিছুই থাকে না। এটা হচ্ছে মূল কথা। তারপরে বরিশালে যেহেতু একটা কথা উঠছে যে এখানে হকার উচ্ছেদ করা, আসলে আমরা কোনো উচ্ছেদ করি নাই। আমরা জনস্বার্থে যে রাস্তাগুলো মানুষ ব্যবহার করে সেই জায়গায় যেহেতু এই দোকানগুলো নিয়ে তারা বসছে তাদের জীবিকার জন্য, আমরা ওই জায়গা থেকে তাদের সাময়িকভাবে সরিয়ে দিয়ে তাদেরকে পার্মানেন্টলি আমরা পুনর্বাসনের চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আমাদের সেই চেষ্টা শতভাগ সফল হতে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের সেই হকার পুনর্বাসনের যে জায়গাটা সেটা আমরা কাজ কমপ্লিট করেছি প্রায়। আরেকটি জায়গা আছে যেমন বরিশাল বেলস পার্ক, যেটার একটা আলাদা ঐতিহ্য আছে। আপনারা জানেন যে ইতিহাস এবং ঐতিহ্যগতভাবে বেলস পার্কের একটা ঐতিহ্য আছে। এই জায়গাটাকেও আমরা সম্পূর্ণ পরিষ্কার রাখতে চাই। আমাদের বরিশালবাসীর বলতে গেলে এটা একটা অক্সিজেন, যে এই জায়গায় আমরা লক্ষাধিক লোকের একটা সমাগম হয়। এই মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বক্তব্য রেখেছেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য রেখেছেন, একদম লাস্ট 4 ফেব্রুয়ারি আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বক্তব্য রেখেছেন। এরকম আর কি ইতিহাসগতভাবে রাজনৈতিকভাবে এটা একটা আলাদা ঐতিহ্য আছে। ওইখানেও প্রায় অবৈধভাবে অনেক স্ট্রিট ফুড সহ অনেক ব্যবসায়ীদের একটা বিরাট ব্যবসায়িক একটা পসরা নিয়ে তারা বসছিল। ওই মাঠটাকে একসময় মনে হতো যে বাণিজ্যিক কেন্দ্র বানায়, বাণিজ্যের কারণে এটা ব্যবহার হয়েছে। সেটাকে আমরা সম্পূর্ণভাবে আলহামদুলিল্লাহ আমরা ক্লিন করেছি। আমরা তাদের জন্য আলাদা এখন পুনর্বাসনের ব্যবস্থা করছি। সেখানে তাদেরকে নিয়ে আমি বেশ কয়েকবার তাদের সাথে আমি কথা বলেছি। তাদের মতামতের ভিত্তিতেই তাদেরকেও পার্মানেন্টলি একটু বসার ব্যবস্থা করছি যাতে তারা খেয়ে পরে বেঁচে থাকতে পারে। এই পুনর্বাসনটাও আমরা এই মাসের মধ্যে শেষ করতে পারবো ইনশাল্লাহ। একদিকে হকার্সের জন্য তো একটা আছেই, সেখানে প্রায় শতাধিক হকার্স বসতে পারবে। আর এখানে যে স্ট্রিট ফুডে যে ছোট্ট ছোট্ট নারী উদ্যোক্তা ছিল, ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা, তাদের জন্য আমাদের তাদের যে ডিমান্ড যে তাদের এতগুলো ঘর, আমরা তার চেয়েও বেশি আরও কিছু করেছি। সুতরাং এখানেও আমরা সম্পূর্ণভাবে তাদেরকে আর কি পুনর্বাসন করতে পারবো ইনশাআল্লাহ। বাড়বে, বেড়ে যাবে, এটা তো স্বাভাবিক, কারণ এদের সংখ্যা তো বেশি, তাই না? এই যে আর কি অভাবী লোকের সংখ্যা বেশি না, তারপরে এদের পার্মানেন্ট ব্যবসা নাই। এরা যখন দেখলো যে এখানে একটা পুনর্বাসনের চেষ্টা চলছে, এখন তারাও বিভিন্নভাবে আমাদের দৃষ্টি আকর্ষণের জন্য চেষ্টা করছে, বিভিন্ন নেতাদের সাহায্য চাচ্ছে, বিভিন্ন জায়গাতে প্রেশার করা হচ্ছে তাদের। কিন্তু আমাদের ক্ষমতা সীমিত, ক্ষমতার ভিতর থেকে সর্বোচ্চ সততা নিয়ে যারা সত্যিকারের হকার্স এবং যাদেরকে উঠানো হয়েছে, যাদের দোকান সরিয়ে দেওয়া হয়েছে, তাদের তালিকা থাকবে সবার আগে। এবং এখানে কোনো ধরনের কোনো অসৎ অথবা কোনো ব্যবসায়িক চিন্তা থেকে সিটি কর্পোরেশন একটি পয়সা তাদের কাছ থেকে কোনো ব্যবসায়িক চিন্তা থেকে নেওয়া হবে না। সেখানে যত টাকা নিয়মের ভিতর থেকে, যেটা সিটির সম্পদ, সিটি কর্পোরেশন তাদেরকে বরাদ্দ দিবে। তাদের ক্ষমতার ভিতর থেকে হয়তো সিটির আর তাদের একটা সম্পর্ক রাখার জন্য খুব ছোট্ট একটা হয়তো বা লেনদেন হতে পারে, সেটার সংখ্যা সেটার পরিমাণ থাকবে খুবই কম। আমরা এই আশেপাশে জায়গা পাইনি দিকে আমরা ভিলেজে গেছি, তখন আর কি আর আগে অনেক আর কি জয়জঙ্কার গেছে ভিলেজে দোকান নিয়ে। আমরা এই জায়গা আমরা এই যে এই কেডিসির দোকান পয়সার এর আশেপাশে থাকতে পারিনি। এই যে এখানে দোকান দিয়েছে অন্য লোকে, তারা দোকানদার করে খায়। তখন আর কি আমরা ওই ভিলেজে যাই দোকান দিচ্ছি, চার দোকান সডা চা এইসব বেচছি, বিভিন্ন রকমের খাবার। এরপরে মনে করেন কাঠের দোকান ছিল, কাঠের দোকান উঠেই দিয়েছে। পরে বলছে ওই যে কমিশন আসছিল, ওই সময় বলছে লোহার দোকান। আমরা আবার 70-80 টাকা লোন করে ওই দোকান দিচ্ছি। দেওয়ার পরে এখন আর কি আবার সৌন্দর্য লাগে দোকান সব সরাই দিয়েছে। আমরা এখন আসি অসহায় ভাষা। তা এখন যে মেয়র আসছে সে বলছে যে তোমাকেও ভিলেজে দেওয়া যাবে না, এটা বিশৃঙ্খলা। আমরা শৃঙ্খলাভাবে আস্তে আস্তে সবারই বসার জন্য, স্থানের জন্য, কাজের থাকার জন্য, তোমরা যেন কাজ বাজ করে খাইতে পারো, এই আমরা ব্যবস্থা করিয়া দিমু। পূর্ণবহন দিতে আছে যারা ফুটপাতের দোকান ছিল তারা, তাদের জন্য, আর এখানে যারা দোকানদারি করতো তাদের জন্য মিলেইয়া পূর্ণবহন দিতে আছে। এর আগে তো মনে করেন যে ও লড়াইতে গরিব মানুষ এরা অসহায়ের মধ্যে ছিল। এখন সিঁড়ি না পায় তাদের পূর্ণবহন দিয়ে দিতে আছে। তারপর আপনার যাইয়া সিটি কর্পোরেশনের মাধ্যমে তারপর টেরেস লাইসেন্স হবে। টেরেস লাইসেন্সের মধ্যে এক একটা দোকান তাদের নামে
দিয়ে দেবো। এর জন্য হয়েছে আমরাই চাই, আমাকে জীবনে কেউ কিছু দেয় নাই, আমরা আমাকে স্থান ছিল না মাথার তলে কোনো। এই মেহার মহোদয় শ্রীনে ভাই আমাদের করে দিতে আছে যেন আমরাই যেন পাই, অন্য যেন কেউ না পায়। অন্যরা যেন কোনো নেতা খেতারা ইয়ে বা কেউ ইয়ে করবে আমার লাগবে, আমাকে যার স্থান আমরা হেরাই যেন পাই যেন স্টাইল দেবে না। হ্যার হয়তো ব্যক্তিগত লোক থাকলে তাদের দিতে পারে, সবাই তো আর এনে ঢুকতে পারবে না। দোকান আসলে প্রায় 200-র উপরে, তাই এনে স্টলার কয়টা হইবে, কয়জন ঢুকাইবে? 120টা হইলে এখানে লোক আছে না। আমাকে তো বলে নাই, কারণ আমরা তো 10 নম্বর আছি, আমার তাল মিলেই চলতে হইবে, আমাকে খাইতে হইবে। মাঝে বলে কষ্ট করি, বর্ষায় ভিজছি, বৃষ্টিতে ভিজছি, আমরা অনেক কষ্ট করছি। এখন মেয়র মহোদয় আমাকে করে দিতেছে, হ্যাঁ কৃতজ্ঞ, হ্যাঁ দোয়া করুন নামাজ পড়ে যে কয় বছর বাঁচিয়ে থাকবে। হকার যারা আছে হেরাই পাইতে আছে, আর বাইরে যে হকারটি আছে এটা তো এই জায়গাতে পুনর্বাসন পাইবে না। যেমন 14 নম্বরের আছে, 15 নম্বরের আছে, এবার 12 নম্বরের আছে, 17-র আছে। তাগো এলাকায় তারা নেবে, আমাকে এই 10 নম্বরের যারা আছে হকার তাগরই এইটা দেওয়া হইবে।